আসসালামু আলাইকুম। আজকে আমরা সমস্যা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন যে পদটা আছে, তো এটার 2022 সালের যে ইংলিশ যে পার্টটা ছিল, 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার যে ইংলিশ পার্টটা, সেটা আজকে সলিউশন করব। তো আপনারা জানেন যে রিসেন্টলি সমস্যা অধিদপ্তরে কিন্তু একটা সার্কুলার হয়েছে এবং সেখানে ইউনিয়ন সমাজকর্মীর কিন্তু একটা পোস্ট আছে। তো সেই পদের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি বিগত সালের প্রশ্ন যদি সলিউশন না করেন এবং সেই সাথে এই 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত প্রশ্নপত্র আছে সেগুলো যদি সলিউশন না করেন তাহলে কিন্তু এই চাকরিটা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করতেছি যে বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করে আপনাদের দিব, এবং পাশাপাশি আমরা এখানে দেখুন পিডিএফ সাজিয়েছি, যে পিডিএফগুলোতে প্রতিটা প্রশ্নের কিন্তু আপনার এখানে সলিউশন আছে, ব্যাখ্যা সলিউশন। তো আমরা সেগুলো একটু দেখবো। তো চলুন শুরু করি। যারা পিডিএফটা চান তারা আসলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিডিএফটা নিয়ে নিতে পারবেন, অর্থাৎ এই বিগত সালের প্রশ্নপত্রের সমাধান, ভিডিও ক্লাসের ব্যাখ্যা সহ, পাশাপাশি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলোর প্রশ্নপত্রের সলিউশন। তো চলুন আমরা শুরু করি। সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো, দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে হি হ্যাজ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা প্রশ্ন, যে হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড, এটা হচ্ছে আপনার, এটা হবে হচ্ছে অ্যাপিটাইট ফর ফুড। ওকে, এটা হচ্ছে ফর ফুড, কারণ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরও চাই তাহলে চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখবো যে আমার চাকরি পরীক্ষা আসা প্রচুর পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে চলে আসবে। আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন এখান থেকে। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে হিজ ওয়ার্ডস কনফার্মড হ্যাশ হিজ ওয়ার্ক। এটা কনফার্ম উইথ হবে। ওকে, এটা হচ্ছে আপনার কনফার্ম উইথ হবে। এটা হচ্ছে কনফার্ম উইথ হিজ ওয়ার্ডস। আচ্ছা, এটা কনফার্ম উইথ কেন হবে? কারণ হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কনফার্ম উইথ মানে হচ্ছে তার কথার সাথে কাজের মিল থাকা, আর কি মিল থাকা, সামঞ্জস্য থাকা। এখানে বলতেছে যে হিজ ওয়ার্ড মানে তার কথা কনফার্ম উইথ মিল আছে কিসের সাথে? হিজ ওয়ার্ড, তার কাজের সাথে। তো কনফার্ম উইথ মানে হচ্ছে মিল থাকা। এরপর যেটা আছে সেটা কি দেখুন, ওয়ান অফ দ্য স্টুডেন্ট। এখানে আসলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট না, এখানে হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে এস যুক্ত হবে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, এখানে একটা এস যুক্ত হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস এটা হ্যাজ হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ। এটা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা নিয়ম। তো আপনারা চাইলে এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের যে নিয়ম আছে সেখানে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে জাস্ট দেখুন, এখান থেকে দেখা যাবে যে হচ্ছে আমার এটার নিয়মগুলো কি, যে কতগুলো রুল আছে। এই রুলসগুলো যদি পড়েন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে নিয়মগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে, এই যে ওয়ান অফ দ্য নিয়মটা আছে দেখুন এখানে, ওয়ান অফ দ্য, এরপরে সাবজেক্টের প্লুরাল ভার্ব হবে। ভার্ব প্লুরাল হলে কি হবে, আপনার সাবজেক্ট হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। ওয়ান অফ দ্য থাকলে যে জন্য বললাম যে ওয়ান অফ দ্য থাকলে সাবজেক্ট হবে কি, ওয়ান অফ দ্য স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট না, স্টুডেন্টস হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, কারণ ওয়ান অফ দ্য থাকলে এরপরে সাবজেক্টটা হবে প্লুরাল, আর ভার্বটা যেটা সেটা হবে কি, সিঙ্গুলার, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দ্য থিপ র্যান অ্যাওয়ে আফটার ড্যাশ দ্য পুলিশ। এখানে আফটারের একটা নিয়ম আছে, ঠিক আছে, এখানে আফটারের একটা নিয়ম আছে। আফটার থাকলে কি হয়, আফটারের আগে হয় হচ্ছে আপনার, আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনাইট এবং পরে হয় হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট। তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা দেখুন এখানে বলতেছে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম দেখুন, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে এটা উত্তরটা হবে হচ্ছে হ্যাড সিন। এখানে যদি আমরা পাস্ট পারফেক্টের নিয়মটা দেখি তাহলে চলুন দেখে আসি এটা আসলে কি হয়। এই যে টেন্স আছে, টেন্সের সমস্ত নিয়মগুলো এখানে আছে। তো পাস্ট পারফেক্ট টেন্স যেটা আছে সেটাতে আমরা যদি যাই, প্রেজেন্ট, এই যে পাস্ট পারফেক্ট টেন্স দেখুন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে এবং এটা হচ্ছে গঠন আছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভিতরি বসবে। তো দেখুন আমরা যদি দুইটা উদাহরণ এখানে দেখি, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, আর বিফোরের পরে হচ্ছে আপনার কি হয়, পাস্ট ইনডিফিনাইট হয়। আর আফটার যেটা আছে, আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হয় এবং পরে হচ্ছে আপনার কি হয়, পাস্ট পারফেক্ট হয়। এটাই নিয়ম আর কি, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এটা হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল।
এখানে প্লুরাল ফর্ম কোনটা সেটা বলতে প্লুরাল হচ্ছে এটা হচ্ছে আপনার গিজ হবে, এটার সিঙ্গুলার ফর্মটা হচ্ছে এটা GOOS গোজ গোজ, ঠিক আছে। ফার্নিচার, তারপরে হচ্ছে আপনার ইনগুইস্টিক এবং নিউজ, এগুলো সবই সিঙ্গুলার ফর্ম। আপনি চাইলে এখান থেকে আরও কিছু প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম যেগুলো চাকরির পরীক্ষায় আসছে, সেই চাকরির পরীক্ষায় আসা সিঙ্গুলার এবং প্লুরাল শব্দগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন, অর্থাৎ এই PDF থেকে প্র্যাকটিস করতে পারবেন। এই PDFটা যদি আপনার কাছে থাকে, আপনার নতুন করে কোনো আসলে বই লাগবে না, আপনি এখানেই পড়তে পারবেন যে কোনো জায়গা থেকে। এরপরে হচ্ছে যেটা আছে, হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ, এটা হচ্ছে আপনার পেইন্টেড হবে, ঠিক আছে। এটা হচ্ছে ভার্ব থেকে আসা, পজিটিভ ভার্ব যেটা আছে, আমরা জানি যে পজিটিভ ভার্ব হচ্ছে কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, যদি সে নিজে কিছু না করে কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া। তো ভার্বের প্রকারভেদগুলো এখানে দেখুন আছে, যত প্রকার ভার্ব আছে সমস্ত ভার্বের প্রকারভেদ আপনি এখানে বুঝে, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এরপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অক্সিলারি সবই এখানে আছে, পার্টিসিপল আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, এরপর লিঙ্কিং ভার্ব, এই যে পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব থেকে কিন্তু আসলে প্রশ্নটা এসেছে। তো আমরা চলে যাই আমাদের কোশ্চেনে, সেটা পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখুন। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে হি মেড হার ডটার ডু হোমওয়ার্ক, এটা ডু হবে, এটাও হচ্ছে পজিটিভ ভার্ব, কাউকে দিয়ে আসলে কিছু করিয়ে নেওয়া বা কাউকে দিয়ে কিছু করানো। দ্য ম্যান গট ইউজ টু যদি থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা টকিং হবে। ইউজ টু, ফরওয়ার্ড টু, এই ধরনের যদি কোনো কিছু থাকে তখন সেটার পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি টু প্লাস হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম বসে, টু এর সাথে ভার্বের বেস ফর্ম, যেটাকে বলে আমরা যেটাকে বলি হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, যেটাকে কি বলি ইনফিনিটিভ। কিন্তু যদি ইউজ টু, ফরওয়ার্ড টু এই ধরনের কোনো ওয়ার্ড থাকে তখন সেক্ষেত্রে এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 9 নম্বর কোশ্চেনটা আছে হি ডাজেন্ট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, এখানে সে আসলে কোম্পানি বলতে বোঝাচ্ছে এখানে হচ্ছে তার বন্ধু, ঠিক আছে, সে কোনো বন্ধু বান্ধব পছন্দ করে না, সো তাই হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। এখানে ফিউ মানে হচ্ছে কি, আমরা একটু মানেগুলো জানতে হবে। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে, নেই বললেই চলে। আর এ ফিউ যেটা সেটা হচ্ছে আপনার সামান্য কিছু আছে, ঠিক আছে, অর্থাৎ আছে কিন্তু সামান্য কিছু আছে। তাহলে সো হি হ্যাজ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ডস তো মানে সামান্য কিছু, সে তো বন্ধু পছন্দই করে না, তার মানে কি তার কোনো বন্ধু নাই বললেই চলে, যে তার যদি বন্ধু নাই এই জন্য এটা হচ্ছে ফিউ হবে উত্তর। এরপরে যেটা আছে সেটা আমরা চলে যাই, যে দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার এ লিটিল জগ, এই যে একই কথা, এখানে লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে, আর এ লিটিল মানে সামান্য পরিমাণে আছে। এখন ফিউ এবং এ ফিউ ওটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনার ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমন এখানে কাউন্টেবল নাউন কোম্পানি বা বন্ধু, ফ্রেন্ডস এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি একটা কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে আপনার লিটিল ব্যবহৃত হয়। দেখুন এখানে বলতেছে যে ওয়াটার, এই ওয়াটার একটা জগের মধ্যে আছে, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা কি একটা আনকাউন্টেবল নাউন। তো দ্যাটস ওয়াই এখানে লিটিল বলবে, তার মানে দেয়ার ওয়াজ ড্যাশড ওয়াটার ইন দ্য জগ সো কুড কোয়েন্স হেয়ার থ্যাশ। আচ্ছা এখানে বলতেছে যে আপনার দেয়ার ওয়াজ এটা এ লিটিল ওয়াটার, অর্থাৎ সামান্য কিছু পানি এখানে আছে, সামান্য কিছু, যাতে সে আসলে সেখান থেকে কিছু নিয়ে নিতে পারে বা নিয়ে খেতে পারে, এই ধরনের কিছু একটা। তো 11 নম্বর কোশ্চেনটা চলে যায়, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার, কোনটা হচ্ছে আপনার সিঙ্গুলার। ট্রাউজার্স এস যুক্ত আছে, এটা একটা ফ্লোরাল, জিন্স এস যুক্ত আছে, এটা একটা ফ্লোরাল, গ্লাসেস ইএস যুক্ত আছে, এটা একটা ফ্লোরাল, কিন্তু অ্যাথলেটিক্স এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। আপনি যদি চান তাহলে এখান থেকে আরো কিছু সিঙ্গুলার ফ্লোরাল পরীক্ষায় আসা সেই সমস্ত প্রশ্ন দেখতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করলে চাকরি পরীক্ষায় আসা যে সমস্ত সিঙ্গুলার ফ্লোরাল শব্দ আছে সমস্ত শব্দগুলো এখানে আছে, এই পিডিএফটা থেকে আপনি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। হিউজ প্রশ্ন এখানে আছে, হিউজ আছে, ঠিক আছে। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখুন। পরবর্তী কোশ্চেনটা আছে যে ট্রুথ ট্রাম্পস ড্যাশ ফলস হুড, এটা হচ্ছে ওভার হবে, ঠিক আছে, এটা হচ্ছে ওভার, অর্থাৎ এটা একটা প্রবাদ বাক্য, সেটা হচ্ছে সত্য সবসময় মিথ্যার উপর সত্য সবসময় জয়ী হয়, এই ধরনের একটা কথা। দ্য জুরি ড্যাশ আন অ্যানিমাস ইজ গিভিং ভার্ডিক্ট, এটা হচ্ছে ওয়াজ হবে, এটা ওয়াজ হবে, ঠিক আছে। দেখুন দ্য জুরি কিন্তু একটা আপনার কি বলে কালেকটিভ নাউন, একটা
জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি থাকে তখন কিন্তু আমরা জানি যে সিঙ্গুলার ভার্ব হয়। কালেকটিভ নাউন থাকলে হচ্ছে যদি এরা একই মত হয়, জুরি যদি থাকে কালেকটিভ নাউন হিসেবে, তখন যদি তারা একই মত প্রকাশ করে তখন সেটা সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি আলাদা আলাদা মত প্রকাশ করে তখন সেটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। এখানে তারা একই গিভিং ভার্ডিক্ট, একই রকম মত প্রকাশ করছে বা একই রকম রায় দিছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ওয়াজ হবে, নট ওয়ার। যদি তারা আলাদা আলাদা দিত তাহলে সেক্ষেত্রে ওয়ার হইতো। এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা অংশ। তো আমরা চাইলে এখান থেকে আপনি যে ক্লিক করুন, নিয়ম দেখুন, এখানে যদি নিয়মে যান তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে অপশনটা আছে, যে রুলসগুলো আছে, সেই রুলসগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যে কালেকটিভ নাউন দেখুন, কালেকটিভ নাউনের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়, যে দা জুরি ওয়াজ আর যেটাই আছে, ইটস অপিনিয়ন, ঠিক আছে। কিন্তু কালেকটিভ নাউনের প্রত্যেকটি অংশকে পৃথকভাবে যদি বোঝায় তাহলে কিন্তু প্লুরাল হয়। দা জুরি ইজ ওয়ার হয়েছে, এখানে কিন্তু তারা দেয়ার ওপিনিয়ন, তারা আলাদা আলাদা ওপিনিয়ন দিচ্ছে, আলাদা আলাদা, তারা একমত হয় নাই, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 14 নাম্বার, দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল। দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল। এই যে সুইমিংটা কি আসলে, এটা বলতেছে এটা আসলে কোন ভার্ব? এটা ভার্বের প্রকারভেদের মধ্যে আছে। এটা আমরা জানি যে এটা একটা জিরান্ট, ঠিক আছে। দে আর সিটিং বাই এ সুইমিং পুল। যদি কোনো স্থির থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটা যদি স্থির কোনো কিছু বোঝায় তখন কিন্তু সেটা আসলে আপনার জিরান্ট হয়। এবং আপনি আরও মনে রাখবেন, জিরান্ট হচ্ছে যদি নাউনকে প্রকাশ করে তখন সেটা জিরান্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ড সেটা নাউনকে যদি আসলে মডিফাই করে তখন সেটা জিরান্ট, এবং যদি নাউন ব্যতীত অন্য কোনো শব্দকে মডিফাই করে তখন সেটা হবে হচ্ছে পার্টিসিপল। তো এটা একটা জিরান্ট। আপনি চাইলে ভার্বের প্রকারভেদ যেটা আছে, যে ভার্বের প্রকারভেদের মধ্যে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে এই চলে যাবো ভার্বের প্রকারভেদ। এখানে কত প্রকার ভার্ব আছে, সব ভার্ব আছে এখানে আপনার এই যে জিরান্ট আছে, ঠিক আছে। যখন একটি সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় তখন ভার্বের নাউনের কাজ করে। এটা যদি ভার্বের নাউনের কাজ করে, নাউনকে মডিফাই করে, তখন সেটা জিরান্ট, ঠিক আছে। আর পার্টিসিপল কিন্তু আসলে আলাদা। যে পার্টিসিপল আছে, পার্টিসিপল হচ্ছে আপনার কি বলতেছে, পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভকে নির্দেশ করে, মূলত অ্যাডজেক্টিভকে নির্দেশ করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এ স্টিচ ইজ টাইম সেভস কি? এ স্টিচ ইজ টাইম সেভস 9। এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ সময়ের 1 ফোর আর সময়ের 10 ফোর আমরা প্রবাদ বাক্য করেছিলাম, সেটার ইংলিশ এটা। দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড। দেখুন এই যে চাইল্ড স এ ফ্লাইং বার্ড, এই বার্ডটা কি ফ্লাই করতেছে, সে কিন্তু চলন্ত বা রানিং, ঠিক আছে। চলন্ত বা রানিং, রানিং বা চলন্ত কোনো কিছু হলে আমরা বলছিলাম একটু আগে সেটা হচ্ছে কি পার্টিসিপল। আর যদি স্থির হয় তখন সেটা জিরান্ট, তার মানে এটা একটা পার্টিসিপল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে বা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে আর কি। যাই হোক, ইট ইজ নেসেসারি দ্যাট শি হ্যাজ দ্য মিটিং, ইট ইজ নেসেসারি দ্যাট শি জয়েন দ্য মিটিং হবে এটা। এরপরে হচ্ছে ইফ হি হেল্প মি, এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে। কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, মানে একটা দুটো থাকেই। ইফ প্লাস হ্যাড যুক্ত বাক্য, মানে আমরা জেনে থাকবেন যে কন্ডিশনাল যে সমস্ত সেন্টেন্স আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, অর্থাৎ ইফ দিয়ে যুক্ত এই সমস্ত কন্ডিশনাল বাক্যগুলো হয়। ইফ হি হেল্প মি আই ড্যাশ উড দ্য ওয়ার্ক, এটা হবে উড ডু, ঠিক আছে। কেন উড ডু হবে? যদি ইফের সাথে আপনার হ্যাড থাকে, ইফ প্লাস হ্যাড প্লাস V3 থাকে, তখন হচ্ছে আপনার কি হবে, তখন হচ্ছে যে উড হ্যাভ হবে, উড হ্যাভ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, V3 হবে। কিন্তু যদি ইফের সাথে আপনার পাস্ট ইনডিফিনাইট থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট, তখন সেটা হবে উড প্লাস হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম। এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা। তো আমরা কন্ডিশনাল সেন্টেন্স যদি আপনি বুঝতে চান এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে সুন্দর মতো দেখুন কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কী কী সমস্ত এখানে চলে আসবে, কত প্রকার কী কী আছে, প্রত্যেক প্রকারের হচ্ছে আপনার এখানে এক্সাম্পল সহ দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। এরপরে যেটা আছে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, আই ইন্ট্রোডিউস টু হবে, এটা ইন্ট্রোডিউস টু, ঠিক আছে। আই ইন্ট্রোডিউস টু মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস। এরপরে যে প্রশ্নটা আছে ভাইস রেজাল্ট ড্যাশ মিজারি, ভাইস রেজাল্ট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ভাইস রেজাল্ট, এটা ইন হবে, ঠিক আছে, রেজাল্টস ইন মিজারি। তো আপনি চাইলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে আরও পড়তে পারেন। এভাবে করে আসলে ইংলিশটা মোটামুটি আমাদের 22 সালের যে ইংলিশটা সেটা শেষ হয়ে গেল। আমরা আগামীতে নেক্সট যে পার্ট আসবে, নেক্সট পার্টে হচ্ছে আমরা সমাজসেবা অধিদপ্তরের যে গণিত পার্টটা আছে সেই গণিত পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো এবং পরবর্তীতে সাধারণ জ্ঞান পার্টটা নিয়ে আলোচনা করবো। এবং এটা হচ্ছে 22 সালের, এবং 16 সালে একটা পরীক্ষা হয়েছিল, সেটাও আমরা ক্রমানুযায়ী বা
আমাদের যে স্টেপ বাই স্টেপ আমরা আসলে নিয়ে আসবো, এবং পাশাপাশি এই রিলেটেড আরও যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর প্রশ্নগুলো আমরা দিব। এভাবে করে প্রত্যেকটা পিডিএফ আপনার ব্যাখ্যা সহ এবং ভিডিও ক্লাস সহ পাবেন। দেখুন এই পিডিএফটা আমরা আগে যে বাংলা ক্লাসটা করেছিলাম, এই যে বাংলাটা আমরা যে সলিউশন করেছিলাম, এখানে কিন্তু আপনারা চাইলে এখানে জাস্ট প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা পাবেন। এই যে 2 বিঘা জমি, এখানে আপনি যে 2 বিঘা জমি নিয়ে ক্লিক করেন তাহলে 2 বিঘা জমির যে দেখুন একেবারে কবিতা টবিতা সহ চলে আসছে। পাশাপাশি এটা হচ্ছে ভিডিও ক্লাসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এই বাংলা পার্টের যে ভিডিও ক্লাস, এখানে ক্লিক করুন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই বাংলা পার্টটা পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ সলিউশন আকারে আমি ভিডিও ক্লাস করে দিয়েছি, এটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করলে এই যে চলে আসছে পুরা 19 মিনিটের একটা ভিডিও আছে, ইউনিয়ন সমাজকর্মী বাংলা প্রস্তুতি, ঠিক আছে, 22 সালের প্রশ্ন সমাধান। এখানে আপনারা চাইলে এখান থেকে ভিডিও ক্লাসটা করে নিয়ে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে বুঝতে পারেন। তো এভাবে করে যদি আপনারা পিডিএফটা চান তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা এটা অর্ডার করে নিতে পারেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।